হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি সেই চিরচেনা ধলাই নদীর তীরে। নানা ঐতিহ্য বহনকারী ধলাই নদী। ধলাই নদীকে ঘিরে তৈরি হয়েছে শত শত মানুষের দৈনন্দিন জীবনের উপার্জনের সুযোগ। ধলাই নদীতে রয়েছে নানা দেশি প্রজাতির মাছ। প্রতিদিন শত শত মৎস্যজীবী মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এছাড়া ধলাই নদীকে প্রতি বছর গড়ে ওঠে খণ্ডকালীন গরুর খামার। তো আজকে আমরা জানবো এই ধলাই নদীর পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। তো চলুন শুরু করা যাক। দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাই। এবারের ভ্রমণ সঙ্গে ছিল আমাদের সবার প্রিয় হাফিজুর রহমান ওরফে হাবু ভাই। আমরা আসছি যে আমার হাবু ভাইয়ের সাথে পাথারে ঘুরতে, বিলচান্দ পাথারে। এরপর আমাদের চোখে পড়ে গরুর খামারিদের উন্মুক্ত পরিবেশে গরু খাওয়ানোর দৃশ্য। এরপর কথা হয় সেখানকার একজন খামারির সাথে। আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করি। ভাইয়ের নামটা কি? খোরশেদ ফকির। খোরশেদ ফকির। আপনার বাড়িটা? রেশমবাড়ি। রেশমবাড়ি। আপনি তো এই খামারে আসছেন গরু নিয়ে, না? আমি রাউতবাড়ি বাতান থাকি। এটাকে কি বাতান বলে? রাউতবাড়ি বাতান। রাউতবাড়ি বাতান। আচ্ছা, কতদিন ধরে আসছেন? এখানে আইসি হলো আমরা হলো 8 তারিখে। 20 তারিখে আসছেন। এখানে কতগুলো বাতান আছে? এখানে বর্তমান বাতান 3টে বাতান আছে। এটা বাতান। গরু কেমন থাকতে? গরু মোটামুটি আছে ভালোই। মনে করেন যে গরু 3 বাতান মিলে আপনার 350 গরু আছে। 350। আচ্ছা আচ্ছা। এদের মধ্যে মানে দুধ দেয় যে এরকম কতগুলো আছে? এরকম দুধ দেয় দাদারে আপনার 350 দেয় মোটামুটি। আমার এখানে আছে হলো 40টা, আর মদ দিয়ে আছে হলো আপনার হলো 80টা। তাহলে 120। 120, আর ওইটা আছে আপনার হলো আপনার 60টা। 60টা। 120 60 মানে 180টা গরু দুধ দেয় আর কি। দুধ দেয়। এরা কেমন দুধ দেয় সর্বনিম্ন থেকে সর্বোচ্চ? সর্বনিম্ন আপনার দুধ দেয় হলো ওই সকালে দুবেলা মিলে দুধ হয় আপনার হলো 25, 20, 15, 16 এর মধ্যে। আচ্ছা, 15 থেকে 25 আর কি। 15 থেকে 25। এই দুধ কোথায় আপনারা বিক্রি করেন? এই দুধগুলো আপনার মিলমিটারে দেওয়া হয় কিছু, আর কিছু আপনার ঘোষ নেয়। ঘোষ। তারা কি এখানে এসে নিয়ে যায় না আপনারা দিয়ে যান? এখানেই এসে দিয়ে যায়। এটা কিভাবে চলা? দুধ নেওয়ার আনার জন্য যানবাহন কি? যানবাহন আপনার ওইতে গাড়ি আসে, অটো আসে, আপনার এই পিকআপ আসে, আসে নদীতে নৌকা আছে। নৌকা আছে। নৌকা করে পরিবহন আছে রাহা, তারা দুধটা মাপ দিয়ে এনে দিয়ে চলে যায়। নৌপথে দুধ যায় না নৌকায়? নৌকাতে দুধ যায় না, অনেক সুন্দর অনেক আপনার ওই বাঁধ আটটা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এটা তো এখন বাঁধের মধ্যে পড়ছে এটা এই বাঁধের এরিয়াটা। মধ্যে, এরিয়ার মধ্যে বাঁধের মধ্যে। আচ্ছা, এই বাঁধ কি ভেঙে যায় নাকি ওই পানি যে ঢোকে তখন কিভাবে ঢুকবে, কিভাবে সুইচ দিয়ে? ওখানে আপনি সূর্যের দিয়ে পানি কিছু হালকা হালকা আসে, তাহলে বেশি যখন পানি হয়ে যায় ওই জায়গায় আপনি বলেন যে ওই মাসের 10 তারিখ হয়, আপনার 15 তারিখ হয়, 7 দিনও হয়। বাঁধ ভেঙে যায়, ওই একদিকে মনে যায় বন্যা হয়ে যায়। ও আচ্ছা। এই দ্রুত যে বন্যা হয়ে যায় তখন গরুকে যে জায়গায় রাখছেন সে জায়গায় ডুবে যায় নাকি? আপনি গলা পানি হাতারা হয়ে যায়। তাহলে এই এত অল্প সময়ের মধ্যে গরু সরায় নেন কিভাবে? ওবে মনে হয় যে বাদ বার খবর পেলে হাতে গরু হাওয়ারে বাইরে দিয়ে গাং পার করে আর ঘর দুয়ার যা ফালটা উল্টো আছে ওটা পরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আপনাদের খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এনে মালিক পক্ষ ধরেন একজনে মনে করেন 600-500 প্রতি সপ্তাহে টাকা দেয়, ওই যে আমরা খাই, আমার খরচ দেয়।
ও আচ্ছা আচ্ছা, এই খাবার কি সবাই মিলে একসাথে রান্না করেন? একটা খামারে ধরেন আমরা 7টা লোক আছে, 7টা লোক। এক খামারে 8টা আছে, এবং মালিক 500 করে একজন খরচ দেয় প্রতি সপ্তাহে, এইভাবে খরচ করে তারা টাকা দেয়, আমরা খাই, আপনার রান্না নিজেরাই করেন? নিজেরা রান্না করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো তাহলে তো একদম পরিষ্কার এবং বিশুদ্ধ দুধ উৎপাদন হয়। এখানে 1 নম্বর যেরকম দুধে কোনো ভেজাল নাই। যখন আমার এখানে দুধ যখন ডেলিভারি যখন আপনার এই গোসে খাত যখন যায় তখন দুধ ভেজাল শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছ থেকে একদম বিশুদ্ধ? একবারে আপনাদের কাছ থেকে যদি কেউ দুধ নিতে চায় তাহলে তো সে বিশুদ্ধ দুধ পাবে। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি হঠাৎ প্রয়োজনে বা একটা অনুষ্ঠানের জন্য সে বিশুদ্ধ দুধের প্রয়োজন, সে যদি আসে তাহলে কি আপনারা দেন? এটা আমরা দিতে পারি না, এটা ধরেন আপনার ওই কমিটির লোক আছে, আচ্ছা আচ্ছা সভাপতি আছে, ভাইস চেয়ারম্যান আছে, এইসব তারাই দিয়ে দেবে। আমার মতো কর্মচারী দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আচ্ছা, এই যে মনে করেন 500, 1000, 20 এরকম এখন একজন চাইলেও 510 চাইলেও ওটা দেওয়া যাবে। ওটা দেওয়া যাবে, তাই না? যে হয়তো চিন্তা করে যে এখন তো গোশের কাছে গেলেই আপনি বলতেছেন আমরা কম বেশি জানি যে একটু ভেজাল হয়ে যায়, মানে একবারে ভেজাল ভেজাল হয়ে যায়। ভেজাল আর ছাড়া নাই। আর দুধ দিয়ে কিন্তু বেশিরভাগই শিশু খাদ্য তৈরি হয়। হাসি খুশি তৈরি তো হয়। শিশু খাদ্যের যদি ভেজাল হয়ে যায় তাহলে তো মুশকিল। হ্যাঁ, মুশকিল। যখন আমরা দুধটা বাই করি বানাতে গিয়ে তো অনেক লোক যারা জানে না, তারা দুধ দিয়ে তার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর দুধ। আচ্ছা আচ্ছা, আর যেমন আমার কাছে যখন দুধের মাপযোগ হয়ে যায়, যখন রাস্তায় বাড়ায় তখন কিন্তু ভেজাল শুরু হয়ে গেল। ভেজাল শুরু হয়ে গেল, খালি যাবে এক হাত বদল হবে, ভেজাল শুরু হবে। তাহলে মিল ভিটার দুধটাও আপনাদের ওই পরিবহন বা অন্যান্য গাড়িতে যায়? পরিবহন আছে, সমুদ্রে পরিবহন করা আছে, তারা পরিবহন আছে না, করে। ওরাই নিজস্ব পিকআপ টিকআপ এগুলো ছোট ছোট মিনি পিকআপ গুলোতে যায় না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি ওই শুধু গরুই না অন্য কোনো পশু আছে? এখানে গরু আছে আর আপনার ভেড়া আছে। ভেড়া? এগুলো সবই মালিকানা? সব গরু মালিকানা, মালিকানা, সামো মালিকানা। সামো মালিকানা। আচ্ছা, তাহলে এইখানে যে শত শত বিঘা দেখতেছি, এই জমি সম্পর্কে আপনার কি জানা আছে? জমি সম্পর্কে জানা বলতে গিয়ে জমি ধরেন আপনি কিছু জমি আপনি মিন্টুর আওতায় আছে, হুম। কিছু জমি মালিকানা আছে, আছে। যেগুলো যেগুলো মিন্টুর আওতায় আছে, ওগুলো জমি ধরেন আপনি সমিতির থেকে লিজ কাটে। যে যেরকম দুধ দেয় সেভাবে লিজ দেয়? দুধের হওয়ার ধরে জমিগুলো পায়। আচ্ছা, আর মালিকানা জমি? মালিকানা জমি ওগুলো আপনার ধরেন আমার জমি হয়তো আছে, হয়তো 200 জমি আছে, আমার গরু আছে 50টা, 50টা। কাজ করে দিয়েছে না, হয়তো আপনার গরু হয়তো 10টা গাভী আছে, আপনি আমার হাতে কাজ করে গরু খাওয়াইলেন, ওই হিসেবে দাম দিয়ে ঘাসুরি ফালা দিয়ে একটা গরু ঘাসুরি পড়বে 6 মাসে, আর 20,000 পরে 18,000 পরে বিঘা? না, একটা গরুর ভার। ও, গরুর উপরে না। এই যে জমি যদি মনে করেন আমারই থাকলো, এখানে 1 বিঘা জমি থাকলো, আমি কি পাবো? আমার কোনো গরুটোর কিছু নাই? কিছু নেই, আপনি জমির যে ঘাসের দাম সেই দাম আপনি পাইবেন। ও, এখন তো ঘাসই তো বুনতেছে না, তাহলে সে গাছ কিভাবে? বুনছিল কাতি মাসে, আমরা যে কালাই বুনছিল, হ্যাঁ, হ্যাঁ। কালাইগুলো হয়েছিল, ওই কালাই আমরা ওই জমি বিঘা দাম ফেলাইছে কত 15,000 আছে, কত 12,000 আছে, 13,000 ঘাস বুঝছি। ঘাসে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে ঘাস হয়েছে আর কি। তো ওইটাই শেষ, পরে যে এখন যে জমি পড়ে আছে? এখন জমি আছে কিন্তু আমরা যে বিট করে একবার নিয়ে নিয়েছি, কন্টাক্ট করে ও পানি না পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই জমির দাম কেমন? জমির দাম ধরে নেওয়ার আগে ধরেন 2 বছর আগে জমি কেনা বেচা হয়েছে আপনার হলো 3.5 লাখ 3 লাখ করে কেনা বেচা হয়েছে বিঘা। বিঘা? এখন বর্তমানে দাম বেশি, 4টা এরকম 4 লাখ টাকার মতো। 4 লাখ। আচ্ছা, মিল ভিটার যেগুলো আছে সেগুলো তো মিল ভিটাই দিয়ে আওতায় দিচ্ছে, আছে। আওতায় আছে, সেগুলো যেভাবে দুধ দেয় সেভাবে সে পায়। বরাদ্দ পায়। আমরা দেখছি যে আপনাদের এলাকা ছাড়াও বাইরেও লোকেরা, যেমন ফরিদপুর উপজেলায়, এরাও পায়, এরা নাকি আপনাদের কাছে জমি আবার লিজ দিয়ে যায়, এরকম কিছু আছে না? আছে। আবার অনেকে দেখি ঘাস নিয়েও যায়, ঘাস অনেকে নিয়েও দেখছে যায়। নিয়ে যায়। এখন অনেকে তো বাইরে যারা সমুদ্রের গাছ বাইরে তারা গরু দিয়ে ওদের সম্ভব না, হ্যাঁ গাছ তারা কম বেশি করে দাম ভাড়া দিতে যায়। আচ্ছা আচ্ছা, এই গরুর এই যে মাঝখান দিয়ে যে একটা নদী গেছে, এই নদীর নাম কি? এই নদীর নাম হলো ধলাই নদী। ধলাই নদী। এই গরুর খাবারের পানি কি ওখান থেকেই উৎস? ওই আমরা ধরেন ধরে পানি অনেক খায়, ওখান দিয়ে সব গোসল করানো ওখানে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে যে গরুগুলো আসছে, অনেকগুলো খামার আছে, কোন এলাকা থেকে বেশি গরু আসছে বা কোন কোন এলাকার গরু আছে? এই এলাকায় গরু বলতে কি আপনার রেশমবাড়ির গরু আছে, আর আপনার আছে হলো বা আপনার টিয়ের বন্ধনের আছে, বাঘাবাড়ির আছে, বাঘাবাড়ির আছে। হেলাচাবির আছে। তো ও, বেশিরভাগ গরু ধরেন আপনার ওই হেলাচাবি, ওই বাঘাবাড়ি, তারপরে আপনার ওই যে চরাশি তুলিয়া, সরাসরি থেকে। এখানে 3-4 গির মিলে গরু যত গরু আছে 3-4 গির মিলে, আর তাতে আমার রেশমবাড়ি গ্রামে গরু একটু বেশি আছে। বেশি বেশি। বাদাম ধরেন এখানে 3টে আছে, ইটেগুলো একটা আছে, আমার কাবুট একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু ওইদিকে যাই, দেখি। পরিশেষে আমরা খামারে পৌঁছালে আরশেদ ভাই আমাদের দুগ্ধ খেতে আমন্ত্রণ জানান। আমি তাতে অস্বীকৃতি জানালেও আরশেদ ভাইয়ের
জোড়াজুড়িতে খেয়ে নেই। দুধের টেস্ট ছিল অত্যন্ত সুন্দর। দুপুরবেলার খাঁটি গরুর দুধ খেয়ে শরীরের ক্লান্তি দূর হয়ে গেল। এরপর আমরা আশিদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই। এরই মাঝে আমি ধলাই নদীতে বিশাল বিশাল বোয়াল, চিতল ও নদীর ছোট মাছ শিকারের ভিডিও সংগ্রহ করি। সেটি পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। কোনো বিশেষ পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।